সমুদ্রের বাসি গু খাবি, তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে, সেই গু খা, মাছি সহ খা, কচকচ করে শব্দ হবে, ক্রিসপি গু খা। বনলতা এক্সপ্রেস। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে 2018 সালে সর্বশেষ দেবী সিনেমা নির্মিত হয়েছিল। আমরা সবাই জানি হুমায়ুন আহমেদের উপন্যাস থেকে নির্মিত সিনেমা মানেই ভিন্ন কিছু। বনলতা এক্সপ্রেসও তার ব্যতিক্রম নয়। বেশ কিছু অ্যাকশন ও ভায়োলেন্স সিনেমার মাঝে বনলতা এক্সপ্রেস একদম আলাদা স্বাদ দিচ্ছে। কিছুক্ষণ উপন্যাসটি 2007 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। এর আগে হুমায়ুন আহমেদের উপন্যাস থেকে নির্মিত সিনেমায় উপন্যাসের সাথে বেশ কিছু জায়গায় ভিন্নতা দেখা যেত। হুমায়ুন আহমেদ নিজেও গল্পের সাথে সিনেমার বেশ পরিবর্তন রেখেই সিনেমা নির্মাণ করতেন। বনলতা এক্সপ্রেসও তার ব্যতিক্রম হবে বলে মনে হচ্ছে না। স্পয়লার না দিয়ে আমরা চেষ্টা করব অফিসিয়াল ট্রেলার, ফার্স্ট লুক এবং গান থেকেই উপন্যাসের মূল চরিত্রগুলো ও সিনেমার চরিত্রগুলোর মধ্যকার পার্থক্য খুঁজে বের করতে। সিনেমা ও উপন্যাসের কাহিনী মূলত একটি ট্রেন ও ট্রেনের মানুষগুলোকে কেন্দ্র করে। উপন্যাসের শুরুটা হয় নায়িকা চিত্রাকে দিয়ে। সে তার মামা বাড়ি যাচ্ছে। তার জন্য রিজার্ভ কামরার ব্যবস্থা থাকার কথা থাকলেও তার কামরায় দেখা যায় এক বুড়ো ভদ্রলোককে, যার মাথা অস্বাভাবিক ছোট। সেই মাথা হলুদ মাফলার দিয়ে পেঁচানো, গায়ে মেরুন রঙের কোট, পরনে লুঙ্গি এবং হাতে সিগারেট। এই চরিত্রের সাথে সিনেমার সাদৃশ্য চরিত্র হচ্ছে মোশাররফ করিম তথা অঙ্কের দৈত্যের। তবে সাদৃশ্য থাকলেও দুই চরিত্রের পোশাকে বেশ কিছু পার্থক্য আছে। হলুদ মাফলার বা মেরুন কোটের দেখা মেলেনি ট্রেলারে। মোশাররফ করিমের মাথাটাও আমার কাছে ঠিকঠাক বলেই মনে হয়েছে। উপন্যাসে সুফি চেহারার এক মাওলানা ছিল, যার স্ত্রী গর্ভবতী, আর এটাই তাদের প্রথম সন্তান। ট্রেনেই তাদের বাচ্চাটা হয়ে যায়। কিন্তু সিনেমায় মাওলানার পরিবর্তে অভিনেতা শ্যামল মাওলাকে দেখা যায়, যাকে মোটেও মাওলানা মনে হয়নি। তবে তার স্ত্রী গর্ভবতী। সেখানে তাদের প্রথমে একটি কন্যা সন্তান দেখানো হয়। সিনেমায় আরেক ভিআইপি কামরায় দেখানো হয় মন্ত্রী মশাইকে, সেই সাথে তার স্ত্রীকে। একটি ব্যান্ডের দল নিয়ে আনন্দ করতে করতে তারা যাচ্ছে। এছাড়া উপন্যাস অনুযায়ী সেখানে মন্ত্রীর শালী ও তার নতুন স্বামীও থাকার কথা। কিন্তু হঠাৎ মন্ত্রী মশাইয়ের মন্ত্রিত্ব চলে যাওয়ার খবরে তাদের পড়তে হয় বেহাল দশায়। কারণ উপন্যাসে মন্ত্রীর স্ত্রী ট্রেনের এক লোককে কান ধরে উঠবোস করিয়েছিলেন, কিন্তু সিনেমাতে সম্ভবত মন্ত্রীর শালী চর মারে। মন্ত্রিত্ব চলে যাওয়ার খবরে অপমানের প্রতিশোধ নিতে গিয়ে নানা অপকর্ম করতে থাকে ট্রেনের লোকজন। এক পর্যায়ে এই পুরো টিম ভয়ে অস্থির হয়ে ট্রেনের চেইন টেনে জঙ্গলে নেমে যায়। শুধু মন্ত্রী মশাই থেকে যান ট্রেনেই। যাই হোক, ফাইনালি চলে যাই মায়ের ভয়ে চুপসে থাকা ডক্টর আসহাবের কাছে, যার মা তাকে হাড় বজ্জাত বলে সম্বোধন করে। আর সেটা সিনেমা ও উপন্যাস দুই জায়গাতেই আছে। আমার ছেলের চেহারা দেখা কিন্তু বোঝা যায় আসলে সে একটা হাড় বজ্জাত। অভিনেতা শরীফুল রাজকে আমরা আসহাব চরিত্রে দেখতে পাই। তবে উপন্যাস অনুযায়ী তার মুখ থাকার কথা চারকোনা, মাথা ভর্তি কোকড়ানো চুল, চোখে গোল ফ্রেমের চশমা, দেখতে নিগ্রোদের মতো, সেই সাথে পরনে কফি কালারের ব্লেজার। কিন্তু আমাদের সিনেমার নায়কের কি চারকোনা মুখ? ব্লেজারের রঙও তো দেখা যায় কালো, মাথায় কোকড়ানো চুলও নেই। তবে পার্থক্য যেমনই হোক, ট্রেনে কিন্তু সে একটা বাচ্চা ডেলিভারি করে ফেলেছে, উপন্যাস ও সিনেমা দুটোতেই। যাই হোক, আরো বেশি বলে ফেললে স্পয়লার হয়ে যাবে। অসাধারণ কিছু নস্টালজিক গান ও হুমায়ুন আহমেদের আইকনিক কিছু ডায়লগের কম্বিনেশনে জমজমাট হয়ে গেছে বনলতা এক্সপ্রেস। শেষে আপনাদের জন্য একটা কুইজ। বলুন তো, মন্ত্রীমশাই মানে আমাদের চঞ্চল চৌধুরী, তিনি কি আসলে মন্ত্রিত্ব হারিয়েছিলেন নাকি পুরোটাই রিউমার ছিল? জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।